আজকে আমি আপনারা লাগি লইয়া আইলাম জালর পোলাও বা জালর বিরিয়ানিও কইতা পারেন। তো আমি মুরগির মাংস দিয়ে রান্ধিলাম। এই বিরিয়ানিটা কিন্তু হাঁসের মাংস দিয়ে রান্ধিলে বেশি টেস্ট হয়। যেহেতু এখন হাঁসের মাংস নাই ও কারণে মুরগির মাংস দিয়েও রান্ধি লইলাম। তো আগে আমি চাউলগুলারে বালা করে বাজমো। এই রেসিপি করতে হইলে চাউল কিন্তু বালা করে বাজতে হইব। তো চাউল বাজলাম, বাজিয়া নর্মালি যে চাউল আমরা পাতর লগে খাই ওটাও পোলাওর চাউল নাই। তো বালা করে চাউলগুলা বাজলাম। চাউল ওগুন বাজতে বাজতে একটু লালটি মুখা কালার আইলে লামাই দেবো। আর ঠান্ডা ঠান্ডা দিনও কিন্তু এই রেসিপি করলে খুব ভালো লাগে, যেহেতু মেঘ দে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের লগে কিন্তু রেসিপিটা খুব মানানসই হয়েছে আর ভালোও লাগছে খাইতে। এখন আমি চাউলগুন বাজিয়া লামাই দিছি, লামাইয়া এখন এগুন তো পানি দিছি আর চাউলগুন এখন আমি বালা করে দইমু। চাউলগুন পরিষ্কার করে দইয়া কিন্তু আমি রান্দা বুয়াই দিমু। আর এই রেসিপি যারা খাইছেন না তারা একবার ট্রাই করে দেখবা, খাইলে কিন্তু এই রেসিপির ফ্যান হয়ে যাবা। এখন আমি পোলাও রান্ধিবার লাগি পরিমাণ মতো তেল দিলাম, তেজপাতা দিলাম, ডালচিনি এলাচি দিলাম, দিয়া ওগুন একটু লাড়াচাড়া করমু, কালারফুল করমু করিয়া আর পেঁয়াজ কুচি দিমু, আদা রসুন দিমু। আর এই রেসিপিটা আমার কিন্তু অনেক প্রিয়, আমি খুব শখ করি রেসিপি বানাই, মাঝে মাঝে আমি রান্ধি ওলাও খাই, আমার ভালো লাগে। আর জাল জাল খাইতে তো ভালো লাগে, একটু স্পাইসি হইলে কত ভালো লাগে। কে কে জাল পছন্দ করেন আমারে জানাইবা, আমি কিন্তু অনেক বেশি জাল পছন্দ করি। আর আমার বাসাত কিন্তু জাল খুব কম চলে, তো আমি খাইবার লাগি আর কি একটু বাড়াইয়াও দেই। আর মাঝে মাঝে তো নাগামরিচ কাঁচা মরিচ থাকেও লগে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম, দিয়া আদা রসুন দিলাম, ওগুন বালা করে কষাইমু, লবণ দিমু পরিমাণ মতো। পেঁয়াজ আদা রসুন ওগুন বালা করে বাজি আনলে আমি কেন জিরা দিমু, এরপরে পাঁচফোড়ন দিমু। তো এখানে আবার বেশি মশলা অ্যাড করা যেত না, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ বিরিয়ানির মশলা অ্যাড করবো। নর্মালি আমরা বিরিয়ানি রাঁধতে সময় টক দই দেই, দুধ দেই, এই বিরিয়ানিত কিন্তু কিছু দেওয়া লাগে না, একবারে সাধারণভাবে রান্ধা যায়। তো আমি এখন ও মশলাগুলা বালা করে কষাইমু। আর আপনারা অনেকেই হয়তো বা কইবা যে টক দই, দুধ, অনেকে চিনিও অ্যাড করেন, ইটা ছাড়া বিরিয়ানি কিলো হইল। ইটা ছাড়াও কিন্তু বিরিয়ানি খুব মজা করেই হয়। আপনারা আমার লাখানোলা ট্রাই করে দেখবা, আশা করি আপনার আরও ভালো লাগবো। তো আমি সব মশলাগুলা একলগে বাজিয়া তারপরে আগে তো চাউলগুন আমি দইয়া রাখছিলাম, তো চাউলগুন আমি ওখানে অ্যাড করবো। আর হাফ চামচ বিরিয়ানির মশলা এখন আমি মশলার মাঝে অ্যাড করছি, আর হাফ চামচ আমি অ্যাড করবো চাউলের মাঝে। আর আমি কিন্তু চাউলটা বাজার পরে দইছি, বাজার আগে দইছি না, আপনারাও আগে বাজবা তারপরে চাউলগুন দইবা। এরপরে আমি কেন মরিচ অ্যাড করলাম, যেহেতু জালর বিরিয়ানি ও কারণে মরিচ অ্যাড করলাম, আপনারাও মরিচ অ্যাড করবা। আবার যারা বেশি জাল খাইতে পছন্দ করেন তারা কাঁচামরিচ বাটিয়া দিতে পারেন, তো কাঁচামরিচ বাটিয়া দিলে খাইতে টেস্ট হয়, একটা জালর জাজ থাকে আর কি। তো এখন আমি মরিচ দিয়া ওগুন একটু লাড়াচাড়া করমু, এরপরে আমি চাউল ওগুন দিলাইমু। চাউল দিয়া কিন্তু একবারে কম হিটে চাউল ওগুন আর একটু বাজমু মশলার মাঝে। বিরিয়ানির মাঝে যত বেশি চাউল ভাজা হয় তত বেশি খাইতে ভালো লাগে আর বিরিয়ানিটা জর্জরা হয়। তেলের উপরে যত বেশি চাউলটারে বাজবা তত বেশি জর্জরা হইব, সুন্দর হইব বিরিয়ানি। এখন আমি এগুন লাগতেও থাকবো। আর আমি আগেও কইছি রান্নার টেস্ট হয় কিন্তু যে কোনো জিনিস রান্ধিতে সময় একটু বেশি কষাইলে। এখন আমি চাউলগুলা বাজি লইলাম, বাজা শেষে এখন আমি কেন পরিমাণ মতো পানি অ্যাড করবো। আর আমি কেন 1.5 চাউল লইছি, 1.5 চাউল অনুযায়ী পানি অ্যাড করছি। তো পানি অ্যাড করি বালা করি ওগুন লাড়মু, লাড়িয়ে একটা ঢাকনা দিয়া ডাকিয়া তৈমু। এখন আমি একটা ঢাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু। আর একটা উতরানি আইয়া আনলেও মাংস দিলাইমু। আর মাংসগুন আমি আগে কষাইয়া রাখি দিছি সব জাত মশলা দিয়া। এখন আমি ও মাংসগুন কিন্তু ও পোলাওর মাঝে এড করমু, করিয়া বালা করি লাড়াচাড়া করি আবার ডাকিয়া দিলাইমু। আগে আগে ছোটোবেলা আমার আম্মা ওলা রান্ধিতা জালর বিরিয়ানি, তো আমরা খুব শখ করে খাইতাম। একবারে নর্মালভাবে আমি জেলা রান্ধিছি ওলা রান্ধিতা, ইগুন তো স্বাদ কিন্তু একবারে অন্যরকম। এখন আপনারা লগে গপ করি করি কিন্তু আমার রান্না হয়ে গেছে, দেখোকা আমার বিরিয়ানির কালারটা কিলা আইছে, খুব টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে খাইতে। আর আমরা তো সবেও তৃপ্তি করে খাইছি, খুব ভালো লাগছে খাইতে। আর আমার ভিডিও যারা যারা দেখেন আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার লগে থাকবা।